সাম্প্রতিক পরিস্থিতিতে যেকোনো সময় যুদ্ধে জড়িয়ে পড়তে পারে ভারত পাকিস্তান। সম্প্রতি ভারতের জম্মু কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ এক জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন। এরপরই নয়াদিল্লি সরাসরি অভিযোগ এনেছে এই হামলার নেপথ্যে রয়েছে পাকিস্তানের হাত। এদিকে পাকিস্তানও চুপ নেই, কূটনৈতিক ফ্রন্টে পাল্টা জবাব দিচ্ছে দেশটি। বাণিজ্য বন্ধ, সীমান্ত ক্রসিং বন্ধ, আকাশ সীমা নিষিদ্ধ, তপ্ত হচ্ছে উপমহাদেশের বাতাস। আন্তর্জাতিক অঙ্গনে ঘুরে ফিরে প্রশ্ন উঠছে, যদি এই দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর মধ্যে সত্যিই যুদ্ধ বাধে, কে এগিয়ে থাকবে সামরিক শক্তিতে এবং সে যুদ্ধের পরিণতি কি হতে পারে পুরো দক্ষিণ এশিয়ার জন্য। সামরিক শক্তির প্রসঙ্গ উঠলেই প্রথমে আসে জনশক্তি ও বাজেটের কথা। ভারতের জনসংখ্যা ১৪০ কোটির বেশি আর পাকিস্তানের জনসংখ্যা প্রায় ২৪ কোটি। একদিকে সেনাবাহিনীতে ভারতের সম্ভাব্য রিক্রুট ৬ কোটি ৫০ লাখ, অন্যদিকে পাকিস্তানের সম্ভাব্য রিক্রুট ১ কোটির মতো। এছাড়াও সামরিক বাজেটেও দুই দেশের মধ্যে রয়েছে বিশাল ব্যবধান। ২০২৩-২৪ সালে ভারত সামরিক খাতে খরচ করেছে প্রায় $৭৪ বিলিয়ন, যা তাদের মোট বাজেটের ১৩%। অন্যদিকে পাকিস্তানের সামরিক বাজেট মাত্র $৬.৩৪ বিলিয়ন। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স বলছে ভারতের সক্রিয় সেনা সংখ্যা ১৪,৪০,০০০, যা বিশ্বে দ্বিতীয় বৃহত্তম। এছাড়াও রিজার্ভে আছেন ১১,৫০,০০০ আর আধা সামরিক বাহিনীতে আছেন ২৫ লাখ। অথচ পাকিস্তানের সক্রিয় সেনা সংখ্যা মাত্র ৬,৫০,০০০। তবে পাকিস্তানের রয়েছে যুদ্ধের মাঠে দ্রুত সেনা মোতায়েনের দুর্দান্ত রেকর্ড। এছাড়াও অস্ত্রের দিক দিয়ে ভারতের আছে অর্জুন ও T-90 ভিম ট্যাঙ্ক, পিনাকার রকেট লঞ্চার, ব্রাহ্মোস ক্রুজ মিসাইল, আর পাকিস্তানের আছে আল খালিদ ট্যাঙ্ক সহ চীন ও পশ্চিমা দেশের নানা প্রযুক্তির আগ্নেয়াস্ত্র। বিশাল সামরিক জনশক্তির পাশাপাশি ভারতের বিমান বাহিনী বিশ্বের অন্যতম বৃহৎ, যাদের রয়েছে মোট ২,২২৯টি বিমান। তার মধ্যে আছে ৬০০টি যুদ্ধ বিমান, রাফায়েল, মিরাজ 2000, সুখোই, তেজাস সহ সব মিলিয়ে ভয়ঙ্কর এক কম্বিনেশন। আর পাকিস্তানের বিমান আছে মোট ১,৪৭০টি আর যুদ্ধ বিমান ৪৭৯টি। পাকিস্তানের প্রধান ভরসা চীনের JF থান্ডার, F-16, ফাইটিং ফ্যালকন, মিরাজ 5 ও মিরাজ 3। নৌপথেও এগিয়ে ভারত, ১৩০টির বেশি যুদ্ধ জাহাজ, যার মধ্যে ২টি বিমানবাহী রণতরী, ১৮টি সাবমেরিন, এর মধ্যে একটি নিউক্লিয়ার সাবমেরিন। আর পাকিস্তানের নৌবাহিনীতে আছে ৭৫টি যুদ্ধ জাহাজ ও ১৩টি সাবমেরিন। বিমানবাহী কোনো জাহাজ নেই পাকিস্তানের। তবে কূটনৈতিক মহলে প্রশ্ন উঠছে, শুধু সংখ্যার হিসাবেই কি যুদ্ধ জেতা যায়, নাকি যুদ্ধ জেতার জন্য দরকার স্ট্র্যাটেজি, পার্টনারশিপ আর টাইমিং? Mr. Noodles, amazing taste. একদিকে সামরিক শক্তির পরিসংখ্যানে ভারত অনেকটাই এগিয়ে। বৃহত্তর সেনাবাহিনী, উন্নত অস্ত্র ভাণ্ডার আর আধুনিক যুদ্ধ বিমান তাদের সুবিধাজনক অবস্থানে রাখে। অন্যদিকে পাকিস্তানের তৎপরতা, সীমান্ত অঞ্চলের প্রতিক্রিয়ার গতি এবং কৌশলগত অবস্থান কোনোভাবেই অবহেলার নয়। আর আধুনিক যুদ্ধের সমীকরণ কেবল অস্ত্র বা সেনা সংখ্যায় মাপা যায় না। বিশ্লেষকরা বলছেন, দুই দেশের শক্তির ব্যবধান স্পষ্ট হলেও আঞ্চলিক ভূরাজনীতিতে অপরিকল্পিত উত্তেজনাই সবচেয়ে বড় ঝুঁকি। তারা বলছেন, দক্ষিণ এশিয়ায় যুদ্ধ মানেই শুধু দুই দেশের নয়, প্রভাব পড়তে পারে পুরো বিশ্বে। তাই প্রশ্নটা সামরিক শক্তির নয়, প্রশ্নটা এখন কে সরে দাঁড়াবে আগে, কে ভবিষ্যতে ইতিহাসের শান্তির কূটনীতিক হিসেবে নিজের নাম লেখাবে। কারণ এই মুহূর্তে একটা ভুল ক্লিক, একটা ভুল সিদ্ধান্ত পুরো উপমহাদেশকে পরিণত করতে পারে ধ্বংসস্তূপে। আর যুদ্ধ কোনো পক্ষেরই লাভ নয়, কারণ যুদ্ধের শেষে কেউ বিজয়ী হয় না, থাকে শুধু লাশ, ধ্বংস আর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর আফসোস, এই যুদ্ধটা কি বন্ধ করা যেত না? কাজী অহনা, নিউজ 24।